নমস্কার বন্ধুরা, আমি ঝিমলি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন সাসলিক রেসিপি। এই রেসিপিটা ঘরে খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব দুর্দান্ত হয়। চিকেন সাসলিক বানানোর জন্য আমি এখানে 250 গ্রামের একটা চিকেন ব্রেস্টকে কিউব আকারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেন ব্রেস্টটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতার পেস্ট। এই পেস্টটা করে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য প্রথমে চিকেনে লেবুর রস দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দেব। ঝালটা তোমরা যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আগে থেকে যে পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সেটা দিয়ে দিলাম, 2 চামচই দিলাম। 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ ভিনেগার দিলাম, আর 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দেব। দিয়ে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিও, তাহলে মশলাটা ভালো করে চিকেন ব্রেস্টের মধ্যে ঢুকে যাবে। এবার সাসলিক বানানোর পালা। তার জন্য লাগবে একটা ক্যাপসিকাম আর টুথপিক। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি ক্যাপসিকামটাকে কিউব আকারে কেটে নেব। যদি তোমরা পেঁয়াজ ব্যবহার করো তাহলে পেঁয়াজটাকেও কিউব আকারে কেটে নেবে। আমি যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে ছোট ছোট টুকরো করে কিউব আকারে কেটে নিচ্ছি। এরপর টুথপিক নিয়ে শাসলিকগুলোকে সাজিয়ে নেব। একটা টুথপিক নিতে হবে, তার মধ্যে একটা করে ক্যাপসিকাম, একটা করে চিকেন ব্রেস্টের টুকরো, আর একটা করে আবারও ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজ ব্যবহার করো তাহলে ক্যাপসিকাম লাগাবে, তারপর একটা পেঁয়াজের কিউব, তারপর চিকেন ব্রেস্ট, আবার পেঁয়াজের কিউব, তারপরে একটা ক্যাপসিকাম। এভাবে বানিয়ে নেবে। আমি সবকটা বানিয়ে ফেলবো একইভাবে। দেখো আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি সেকেন্ড স্টেপে যাব। একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নেব, তাতে স্বাদ মতন লবণ দেব, গোলমরিচের গুঁড়ো দেব, এটা বেকিং পাউডার দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দেব আর 1 চামচ চিলি ফ্লেক্স দেব। দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গরম জল দিয়ে গুলতে হবে, ভালো করে গুলে নেব। একটু ঘন করে গুলবো, বেশি যেন পাতলা না হয়। একটু ঘন করে গুললে শাসলিকগুলোর মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ার লেগে যাবে। এবার শাসলিকগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। সবকটা শাসলিক দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মধ্যে। শাসলিকগুলোকে দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্যাটারটার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। এবার ভাজতে হবে। কড়াইতে তেল গরম করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর শাসলিকগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। তেলটা খুব গরম করব না, মিডিয়াম আঁচেই করব, যাতে সুন্দর করে ফ্রাই হয়ে যায়। চিকেনগুলো যতক্ষণ না ব্রাউন কালার হয় ততক্ষণ ভাজতে হবে। নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আমি আঁচটা একটু কমই রেখেছি।
যাতে ধীরে ধীরে ভালো করে ভাজা হয়ে যায়। হালকা বাদামি রং হয়ে এসছে বন্ধুরা। মোটামুটি 7-8 মিনিট ভাজলেই হয়ে যাবে রেডি চিকেন শাসলিক। এবার আমি প্লেটিং করে নেব। এই চিকেন শাসলিক দেখতেও খুব কিউট হয় এবং খেতেও দুর্দান্ত হয়, বাড়ির বাচ্চাদের খুব প্রিয়। একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমরা, তোমাদের সবার খুব ভালো লাগবে।